আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের চেয়েও অনেক মজার কিভাবে মোগলাই পরোটা ঘরেই বানানো যাবে সেই রেসিপিটি। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু বিকেলের নাস্তায় ঝটপট নিজেরাই এই মোগলাই পরোটা অনেক সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন। নতুন নতুন রাঁধুনি যারা আছেন তারাও কিন্তু এই মোগলাই পরোটাটা আমার এই রেসিপিতে অনেক সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন আর অনেক মজা করে। আশা করছি রেসিপিটি কিন্তু আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। দেখে নিন কিভাবে আমি এই মোগলাই পরোটাগুলো তৈরি করি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে এখন এই তেল, লবণ আর ময়দাগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটি হ্যান্ড উইচ দিয়ে। আর সব কিছুভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো দেখুন একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দিয়ে নিলে কিন্তু ডোটা হয়তোবা বেশি নরম হয়ে যেতে পারে। তো দেখুন একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করেছি। তো এখন আমি এটাকে গোল করে শেপ করে নিচ্ছি। শেপ করে নিয়ে এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসব। আর এই ফাঁকে আমি ডিমটা রেডি করে নিয়েছি। ছোট সাইজের একটি মিক্সিং বোলের মধ্যে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা নিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ। দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে এরপর দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। তারপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন একটি চামচ দিয়ে এই সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। তো দেখুন এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটা এক সাইডে সরিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি সেই ডোটা। আর ডোটা এতক্ষণে দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। তো এখন কিন্তু নাস্তাটা তৈরি করার জন্য এটা রেডি। তো এখন আমি এই ডোটাকে আরও কিছুটা মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এখন আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন আমি 2টা লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচি দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। তো দেখুন এভাবে কিছুটা মথে দিয়ে তারপর কিছু ময়দা ছড়িয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একদম ছোট সাইজের করে বেলতে যাবেন না বা মিডিয়াম সাইজও না, এটা একটু বড় করে শেপ করে এটা বেলে নিতে হবে। তো দেখুন আমি অনেক বড় করে এই রুটিটা বেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে যতটুকু পেরেছি আমি বড় করার চেষ্টা করেছি। এখন আমি এখানে ডিমটা দিয়ে নিচ্ছি, ডিমের মিশ্রণটা আর কি। তো ডিমের মিশ্রণটা দিয়ে আমি চামচ দিয়ে কিছুটা ছড়িয়ে দিয়েছি। তো দেখুন এরকম করে দিতে হবে। আর চারপাশে কিছুটা খালি অংশ থাকতে হবে, খেয়াল রাখবেন এটা, তাহলে কিন্তু নাস্তাটা বানাতে আপনার সুবিধা হবে। তো দেখুন আমি এখন ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে এক পাশ থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর কিছুটা ডিম লাগিয়ে নিয়েছি। ডিমটা এভাবে লাগিয়ে নিলে এটা সিল করতে কিন্তু সহজ হয়। তো দেখতেই পাচ্ছেন আরেক পাশ থেকে রুটিটা দিয়ে আমি সিল করে নিয়েছি। এরপর আমি এই পাশটাও সিল করে নিব। তো দেখুন প্রথমে ডিম লাগিয়ে এরপর এটাকে ভাঁজ করে সিল করে নিয়েছি। এখন আবারও ডিম লাগিয়ে নিচ্ছি এই পাশটাতেও, এরপর ভাঁজ করে নিয়ে সিল করে নিচ্ছি। এরকম করে সিল করে নেবেন, এতে করে এগুলো কিন্তু তেলের মধ্যে দিলে আর খুলে যাবে না। তো দেখুন আমার এই নাস্তাটি রেডি। এখন আমি এটা ভেজে নিব। চুলোতে আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। এখন আমি এই মোগলাই পরোটাটা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে এক পিঠ কিছুটা ভেজে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি তেলটা উঠিয়ে নিচ্ছি। এরকম করে তেলটা উঠিয়ে নিলে এই অপর পাশটাও কিছুটা হয়ে আসবে, তাহলে কিন্তু এটা উল্টাতে আপনার সহজ হবে। তো দেখুন একটা পাশ কিছুটা হয়ে আসার পর আমি একটি স্প্যাচুলা দিয়ে এই মোগলাই পরোটাটা উল্টিয়ে নিয়েছি। তো দেখুন এরকম করে উল্টে পাল্টে আমি এই মোগলাইটা ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই লাল লাল হয়ে গেছে আর দেখুন কতটা ফুলে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা মজার হবে। তো দেখুন আমার এই মোগলাই পরোটাটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো তেল থেকে ছেঁকে আমি এটা নামিয়ে এখন কেটে নেব। তো দেখুন এটা নামিয়ে নিয়েছি। এখন এই গরম গরম অবস্থায় আমি এটা কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর দেখে নিশ্চয়ই এটা খেয়ে ফেলতে ইচ্ছে করছে। দেখুন কতটা মচমচে আর কতটা লোভনীয় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দোকানের যে মোগলাই পরোটাগুলো থাকে সেগুলো থেকে কোনো অংশে কম নয়, বরং ঘরের যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এই মোগলাই পরোটাগুলো। আপনারাও কিন্তু বিকেলের নাস্তায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার। এটা কিন্তু ঝটপট বিকেলের নাস্তায় তৈরি করে দিলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো
লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে, এবং আমার এই রেসিপিটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটি ফলো দিয়ে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।